স্ত্রীকে ডাক দেখে বলে, স্ত্রী গো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে জিহাদের মধ্যে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দিয়েছে। গো স্ত্রী শোনো, আমি জিহাদের মধ্যে চলে যাব, হয়তো দুনিয়া আমি আর জীবনে কোনোদিন আমার ফ্যামিলির মধ্যে ফেরত আসবো না। স্ত্রী বলে, স্বামী গো আসো না, ঘরের মধ্যে আসো না, একটু দোয়া করি। তখন হযরত জাফর ঘরের মধ্যে যাওয়ার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রভু আমার স্বামীকে তোমার রাস্তার মধ্যে আমি দিতেছি গো প্রভু, আমার স্বামীকে আবার গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরাই দিও। আমার স্বামীকে তোমার মধ্যে কাছে দিতেছি, তোমার রাস্তার মধ্যে আমি দিতেছি, আবার গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরাই দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃত আঘাত করিয়া আর স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, উল্টা দোয়া করলে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করতেছো কবুল হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে 2 নম্বরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। ইহা দ্বারা বোঝা যায় আমি অবশ্যই আর এই যুদ্ধ থেকে ফেরত আসবো না। স্ত্রী তখন 2টা চক্ষু দিয়া ঝরঝর করিয়া পানি ধরাইয়া কান্দে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য হযরত জাফর বের হয়ে গেলেন। হযরত জাফর সামনের দিকে যায়, এইদিকে হযরত জাফরের 2টা সন্তান পিছনের দিয়ে তাকায় আর কান্দে আর বলে, বাবা গো কোথায় যাও গো বাবা, আমাদেরকে ছাড়িয়া কোথায় যাও? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য পিছন দিকে তাকায়া দেখে না কে কান্দে। আমি যদি তাকায়া দেখি আমার সন্তানের মুহাব্বত পয়দা হয়ে যাবে। সন্তানের মুহাব্বত যদি ভিতরের মধ্যে পয়দা হয়ে যায়, জিহাদ করতে সমস্যা হইতে পারে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মুহাব্বতে একটা মুহূর্তের জন্য পিছন দিকে তাকায়া দেখে না। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী কোরআনের তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। তার গোয়ালঘরের মধ্যে তার উটটা লাফায়, উটটা শুধু পাল শুরু করছে, লাফাইতেছে। সাহাবী তখন দৌড়িয়া তার উটটাকে দেখার জন্য যে উটের গলার মধ্যে ফাঁস লাগছে কিনা দেখার জন্য দৌড় দেওয়া যায়, কিন্তু উটের লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার কোরআনের তেলাওয়াত করে আবার লাফায়। এভাবে বারংবার হয়েছে। শেষবার যখন আল্লাহর নবীর সাহাবী কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়া তার উটটাকে দেখার জন্য গেলেন, দেখেন উট লাফায় না। আর এমতা অবস্থায় দেখে আকাশের মধ্যে একটা মেঘের ছায়ার মতন কি যেন উড়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কোরআনের তেলাওয়াত করি, আমার উটটা লাফায়। আমি যখন যাই উটকে দেখার জন্য দেখি উটটা লাফায় না, কারণটা কি? আল্লাহর নবী বলে, সাহাবী শোনো রে, তুমি যখন কোরআনের তেলাওয়াত করতেছিলে তখন তোমার উপর আসমান থেকে রহমত বর্ষণ হইতেছিল। তুমি মানুষ, তুমি অনেক কিছু দেখো না, তোমার উটটা দেখে এই জন্য রহমত বর্ষণ হওয়া দেখিয়া তোমার উটটা আনন্দে লাফাইতেছিল, আনন্দে লাফায়। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে যেই সমস্ত মানুষগুলো সঠিকভাবে আমি আল্লাহকে ভয় করতে পারে, বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে যেই ব্যক্তি সঠিকভাবে ভয় করবে আমাকে ভালোবাসবে। শোনো রে বান্দা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই সমস্ত মানুষগুলো আমাকে ভয় করবে আমি আল্লাহ সবাইকে নাজাত দিয়ে দিব। আল্লাহকে ভয় করলে আল্লাহ নাজাত দিবে। এখন ভয় করি নামাজ পড়ি না, এটার নাম ভয় না। ভয় করি সুদ খাই, এটার নাম ভয় না। ভয় করার মানে হলো, ভয় করার অর্থ হলো আল্লাহ যেইগুলো আদেশ করেছে এইগুলো পালন করা, আল্লাহ যেইগুলো নিষেধ করেছে এইগুলো থেকে বিরত থাকা। যেই ব্যক্তি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করবে আর নিষেধগুলো সঠিকভাবে বর্জন করবে, আল্লাহকে ভয় করা হবে। ঠিক না বেঠিক? আমি ভয় করি কিন্তু সুদ খাই, আমি ভয় করি নামাজ পড়ি না, এটার নাম ভয় না। হ্যাঁ, আমাকে আমার বাবা একটা জিনিস নিষেধ করলো, আমি করলাম, আবার বলি যে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার বাবাকে আমি ভয় পাই, হইল? বাবার মোহব্বতটা তখন প্রকাশ পাবে যখন বাবার নিষেধকৃত জিনিসটা তুমি করবে না, ঠিক না? তো আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমাকে ভয় পাবে, আমার হুকুম হাকামগুলো সঠিকভাবে মানবে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? আর বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে সঠিকভাবে আমি আল্লাহর হুকুমগুলো মানো, সঠিকভাবে মানতে হবে।
সঠিকভাবে মানতে হবে। আর ভাই আমাদের বর্তমান যে সিচুয়েশনে আমাদের আমলের যে অবস্থা, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই আমলের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। তো আমাদেরকে জান্নাতে যাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এমন আমল করতে হবে যে আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়। আর অল্প আমলে এমন হইতে হবে যে আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। উসিলায়, আমলের দ্বারা না, কিন্তু আমলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে। শুধু যে আমল দ্বারা বাঁচতে পারবেন সম্ভব না। আপনি কিভাবে আমল দ্বারা বাঁচবেন? আপনার আমল কি পরিমাণ? আপনাকে 70 বছর আল্লাহ হায়াত দিয়েছে, আপনি কয় ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করছেন? 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করছেন? একটা হিসাব মিলান। এই হিসাব যদি মিলান তাহলে দেখবেন যে আপনার খাতার মধ্যে শুধু আপনার দুনিয়ার হিসাবই মিলে, আখেরাতের কোনো অঙ্ক নাই। এই জন্য আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য উসিলা যদি সঠিকভাবে ধরতে পারে, উসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? মশহুর ওয়াকিয়া আপনারা সবাই জানেন। বেশ্যা মহিলা সারা জীবন বেশ্যাগিরি করছে, শেষ সময় আইসা একটা কুকুরকে তার উড়না বিলাইয়া পানি পান করাইছে। আল্লাহ বলে, মহিলারে তোর সমস্ত এই জিনার বেবিচারি করলি, আমি আল্লাহ কষ্ট পাইছিলাম, কিন্তু তুই যে আমার একটা প্রাণের প্রতি দয়া করলি, এই কারণে আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। চিন্তা করছেন? আমলের দ্বারা বাঁচছে? আমলের দ্বারা না, একটা উসিলা আল্লাহ রাব্বুল আলামিন ধরছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচানোর জন্য, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন উসিলা খুঁজবেন। কারণ আল্লাহ আমাদেরকে বানানোর পরে আমাদের চির দুশ্মন একজন বানাইছে, ইবলিশ। ইবলিশ আমাদের চির দুশ্মন। এই ইবলিশ বলে আল্লাহ যে আমি আদমকে জাহান্নামে নিব। আল্লাহ বলে তুই নিবে, আর আমি আদমকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ইবলিস বলে আমি জাহান্নামে নিব, আল্লাহ বলে আমি জান্নাতে দিব। তো দিবে কিভাবে? আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করবে, গুনাহ করার পরে তোমার ভিতরটা ঝাঁঝরা হয়ে যাবে। এই গুনার অবস্থা নিয়ে যদি আমি আল্লাহর কাছে তাওবা করিয়া, তুমি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদা দিয়া, দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া, সমস্ত গুনার উপর, কৃতকর্মের উপর লজ্জিত হইয়া আমার কাছে তুমি চাইলে পরে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ? কারণ আল্লাহ চায় আমাকে আপনাকে মায়া করতে, আল্লাহ চায় আমাকে আপনাকে জান্নাত দিতে। ভাই আমার আপনার জন্য আল্লাহ তো জান্নাত বানাইছে। আল্লাহ কত দয়াল, কত মেহেরবান। আল্লাহ আবু জাহেলের নামেও একটা জান্নাত বানিয়েছিল। সুবহানাল্লাহ বলেন? আবু জাহেলের নামে। কিন্তু বান্দা আল্লাহর কথা মানে নাই, হুকুম অনুযায়ী চলে নাই, সে জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহ তার জন্য বানিয়েছিল, এটা অন্য বিষয়। যাই হোক, তো আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে সঠিকভাবে, আমি আল্লাহর কাজগুলো করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা ধরো, আমি আল্লাহ তোমাদেরকে ওসিলার মাধ্যমে তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সম্মুখ করা হবে। রাব্বুল আলামিন তখন তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমার আমল নামা আমি হিসাব করেছি, তোমার আমল নামার মধ্যে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা বাড়ি। যাও রে বান্দা, যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। ওই বান্দাকে যখন এই হুকুম করা হবে, ওই বান্দাটা জাহান্নামের দিকে একটা দৌড় দিবে। ওই বান্দাটা জাহান্নামের দিকে দৌড় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারে আটকা। বান্দাকে আনার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে তুমি কি জানো না রে জাহান্নামের শাস্তিটা কত ভয়ানক শাস্তি? তুমি জানার পরে ও জাহান্নামের দিকে দৌড় দিলে কেন? তখন বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, আমি দুনিয়ার মধ্যে অনেক আলেম উলামাদের কাছ থেকে, আমি আলেম উলামাদের জবান থেকে বয়ান শুনেছি, আপনার হুকুম দুনিয়াতে মানি নাই। আজকে আমার মনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, হোক আমার পক্ষে হোক আমার বিপক্ষে, প্রভু আজকে যেই সিদ্ধান্তটা নেবেন, সিদ্ধান্তটা নিতে দেরি হবে, আমি এই সিদ্ধান্তটা পালন করতে একটা মুহূর্ত লেট করব না। রব্বুল আলামিন তখন বলবে, তুই যা, আমি আল্লাহকে শেষ মুহূর্তে আমি আল্লাহর সিদ্ধান্তর উপর তুই ইস্তেকামত থাকলি, যা রে বান্দা যা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইয়া আমি আল্লাহ তোকে ও জান্নাতের অধিবাসী বানাইয়া দিলাম। আমার মায়া, আমার বন্ধুরা, এই জন্য আমলের দ্বারা কোনো মানুষ
মানুষ যদি বলে আমলের দ্বারা জান্নাতে যাবে, সম্ভব না, কিন্তু আমল করতে হবে। আমল যদি সঠিকভাবে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের উসিলায়, আল্লাহর দয়ায় আমাদেরকে জান্নাত দেবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে উপস্থিত করবে, আল্লাহর সম্মুখে বান্দাটা উপস্থিত হবে। আমলটা কি পরিমাণ জানেন রে ভাই? ওই ব্যক্তির সামান্য আমল ছিল না, সামান্য আমল ছিল না, 500 বৎসরের ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? 500 বৎসরের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাকে হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি এত আমল করেছো, যাও রে বান্দা, আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। ওই ব্যক্তিকে যখন বলবে জান্নাতের মধ্যে দয়া করে দিয়ে দিয়েছে, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, মালিক আমি 500টা বৎসর মালিক ইবাদত বন্দেগী করেছি, তোমার জান্নাতের মধ্যে দয়া জান্নাতে যাওয়ার জন্য না প্রভু গো। 500 বছর আমি আমল করেছি, দয়ার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব না আমার দ্বারা, আমি আমলের দ্বারা জান্নাতে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে তুমি দয়ার দ্বারা জান্নাতে যাও, বান্দা বলে আমলের দ্বারা জান্নাতে যাব। রব্বুল আলামিন তখন বলে, আরে বান্দা তুমি সঠিক বলেছো, তুমি যদি আমলের দ্বারা জান্নাতে যাইতে চাও তাহলে আমার জাহান্নামটা একটু ভ্রমণ করো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা ভ্রমণ করার জন্য ওই ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে। বান্দারা যখন সামান্য সামনের দিকে কিছু সময় অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে ওই বান্দাটা পিপাসার্ত হয়ে যাবে, কলিজা ফাটা পিপাসা হওয়ার পরে ওই ব্যক্তিটা চতুর্দিকে পানির জন্য হাই হুতাশ করবে, পানি খুঁজবে, নাই নাই নাই, কিয়ামতের পানির ব্যবস্থা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই ব্যক্তিটা পানি পাওয়ার জন্য রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মালিক আজকে কলিজা ফাটা ওই পিপাসার মধ্যে মালিক আমি কলিজা ফেটে যাইতেছি, আমার 1 গ্লাস পানির প্রয়োজন, প্রভু গো দাও না, 1 গ্লাস পানি দাও না। কোনো উত্তর নাই। হঠাৎ সামনে দেখা যায় কে যেন 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কে গো পানি নিয়ে দাঁড়িয়ে আছো? দাও না, আমাকে 1 গ্লাস পানি দাও না, কলিজা ফেটে যাইতেছে পানির পিপাসায়, আমাকে 1 গ্লাস পানি দাও না। তখন ওই ব্যক্তি বলবে, তুমি কে গো? কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষকে বিনিময় ছাড়া এখানে কোনো জিনিস দেওয়া যায় না। এটা দুনিয়া না, দুনিয়ার মধ্যে যা চাইছো তা পাইছো, এটা দুনিয়া না, এখানে কেউ কাউকে বিনিময় ছাড়া কোনো জিনিস দিবে না। আমার মায়ের, আমার বন্ধুরা, তখন ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, বলো গো আমার জীবন চলে যায়, আমি পানি পান করার জন্য আপনাকে কি দিতে হবে? তখন ওই ব্যক্তি বলে, আমাকে তো আমার যদি পানি পান করতে চাও তাহলে তোমার নেক আমল দিতে হবে। বলো গো কি পরিমাণ নেক আমল লাগবে? তখন ওই ব্যক্তি বলে, তুমি যদি 1 গ্লাস পানি পান করতে চাও তাহলে 1 গ্লাস পানির বদৌলতে তোমার 250 বছরের আমল দিতে হবে। তুমি যদি আমাকে 250 বছরের আমল দিয়ে দাও, ইহার বিনিময়ে আমি তোমাকে 1 গ্লাস পানি দিব। জীবন চলে যায়, 250 বছরের আমল যাক, জীবন তো বাঁচাইতে হবে। জীবন বাঁচানোর জন্য 250 বছরের আমল দিয়ে 1 গ্লাস পানি খরিদ করলো। চিন্তা করছেন আমাদের কয় গ্লাস পানি, কয় বালতি পানি আমরা ব্যবহার করি? কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। রব্বুল আলামিন পরীক্ষা করতেছে, পরীক্ষা। ওই ব্যক্তিটা জীবন বাঁচানোর জন্য 250 বছরের আমল দিয়া 1 গ্লাস পানি খরিদ করলো। আমার ভাইরা লক্ষ্য করু, আরো সামনে যখন সে অগ্রসর হলো, আবার পানির পিপাসা লেগেছে। কে গো? আমি পানির পিপাসায় জীবন চলে যাইতেছে, আমার জীবন রক্ষা হইতেছে না, তোমরা কে আসো গো, আমাকে 1 গ্লাস পানি দিয়ে পানি দাও না আমার জীবনটা রক্ষা করার জন্য। ওই দূর দেখা যায় কে যেন পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কে গো দাও না তোমার 1 গ্লাস পানি আমাকে, আমি পানি পান করি আমার জীবনটা বাঁচাইতে চাই। তখন ওই ব্যক্তি বলে, না, এখানে বিনিময় ছাড়া কোনো জিনিস দেওয়া হবে না। তুমি যদি বিনিময় দাও তাহলে তোমাকে পানি দেওয়া হবে। বলো গো তোমাকে কি দিতে হবে? আরে বান্দা শুনো, তুমি যদি পানি পান করতে চাও তাহলে তোমার শেষ সম্বল 250 বছরের আমল দিতে হবে। তুমি যদি 250 বছরের আমল দাও, ইহার বিনিময়ে আমি তোমাকে 1 গ্লাস পানি দিব। আবার 250 বছরের আমল দিয়ে আরো 1 গ্লাস পানি খরিদ করলো। 500 বছরের আমল আর আসেনি? বলেন না আসেনি?
আমার মান আমার বন্ধুরা, ওই 500 বছর আমলওয়ালা ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যাবে খালি হাত, কোনো কিছু নাই। প্রভু গো, বুঝতে পেরেছি গো প্রভু, কিয়ামতের কঠিন ময়দানে কোনো বান্দা এমন নাই যেই বান্দাটা আমলের দ্বারা বাঁচতে পারবে। একমাত্র তোমার দয়া ছাড়া, তোমার মুহাব্বত ছাড়া, মায়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য বলতেছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ওসিলা দরিয়া ওসিলা খুঁজি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আমার বন্ধুরা গো শুনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইবে, তার হাবিবকে পাঠাইবে উম্মতদেরকে শাফাআত করার জন্য, ওসিলার মাধ্যমে তার উম্মতদেরকে বাঁচানোর জন্য। আমার বন্ধুরা শুনো, আল্লাহর নবী, বিশ্ব নবী, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে রক্ষা করার জন্য সব সেক্টরে আল্লাহর নবীজির ভূমিকা থাকবে, সব সেক্টরে। কোথায় রে আমার গরিব উম্মতেরা, আমার গরিব উম্মতের জন্য আমার নবী সব সময় পেরেশান থাকবে, আমার নবী সব সময় পেরেশান। কোন জায়গায় উম্মত বিপদে পড়বে, এই জায়গার মধ্যে নবী হাজির। আমার বন্ধুরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো বলো না, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো, কোন জায়গার মধ্যে খুঁজলে পাবো? আল্লাহর নবী বলে, আরে সাহাবী শুনো, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে তালাশ করতে চাও, আমাকে পেতে চাও, সর্বপ্রথম তোমরা আমাকে পাবে ফুলসিরাতের পুলের মধ্যে। বলো না গো, ফুলসিরাতের মধ্যে কেন থাকবে? আরে সাহাবীরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতরা ফুলসিরাতের পুলটা কিভাবে পার হবে? আমার উম্মতদেরকে ফুলসিরাতের পুল থেকে সাহায্য করার জন্য আমি নবী ফুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতকে বাঁচানোর জন্য ফুলসিরাতের পুলের মধ্যে, ফুলসিরাতের পুলের কাছে আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলসিরাতের পুলের মধ্যে যদি আপনাকে না পাই, বলো না গো আপনাকে কোন জায়গার মধ্যে পাবো? সাহাবীরা রে, ফুলসিরাতের পুলের কাছে যদি আমি নবীকে না পাও, তাহলে আমাকে তোমরা হাউজে কাউসারের কাছে পাবে। ও গো আল্লাহর নবী, বলো না হাউজে কাউসারের কাছে আপনি কেন থাকবেন? বলো না গো। আল্লাহর নবী বলে, এরা উম্মতেরা শুনো, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মানুষের আধা হাত উপরে থাকবে, নিচের জমিটা হবে তামার। কিয়ামতের ওই কঠিন সিচুয়েশনের মধ্যে সমস্ত মানুষ যখন কলিজা ফাটা পিপাসা নিয়ে দৌড়াইবে, নাই 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 কোনো পানির ব্যবস্থা থাকবে না, চতুর্দিকে মানুষগুলো হাই হুতাশ করবে, পিপাসায় কলিজা ফেটে যায়, মানুষগুলো কান্নায় জর্জরিত, মানুষগুলো পিপাসায় কলিজা ফাটার মতন চিল্লানো শুরু করবে, পানির ব্যবস্থা নাই। এরা সাহাবীরা শোনো, এই কঠিন কলিজা ফাটা পিপাসার মুহূর্তে আমি নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এরা সাহাবীরা শুনো, যে উম্মতটা আমার হাতে একবার হাউজে কাউসারের পানি পান করবে, তার কোনো দিন আর পানির পিপাসা লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওসিলার মাধ্যমে তার উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিবে, পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, বান্দারে আমি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়ার জন্য ওসিলা ধরো, ওসিলা খুঁজো। তারপরের অংশে আল্লাহ বলে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা যদি মুফলিহ হতে চাও, তোমরা যদি কৃতকার্য হতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করতে থাকো। সফল কাম হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য আল্লাহ বলে জিহাদ করো। আজকে জিহাদ থেকে আমরা দূরে, জিহাদ মানে আমরা মনে করি জঙ্গি, জিহাদ মানেই মনে করি জঙ্গি, অথচ এমন সিচুয়েশনও আমাদের সম্মুখে অনেক সময় আসে, যে সিচুয়েশনে আমাদেরকে জিহাদ করা আমাদের উপর ফরজ হয়ে যায়। ও ভাই, আমার সম্মুখে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তখন আমি ইমানদার ঘরের মধ্যে বসে থাকি। আমার সম্মুখে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আমার সম্মুখে কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আমি মুসলমান ঘরের মধ্যে বসে থাকি। আমার সম্মুখে আমার মুসলমান ভাইয়ের তাজা রক্তর দ্বারা জমিন লাল হয়ে যায়, কিন্তু আমি মুসলমান ঘরের মধ্যে বসে থাকি। এটা আমাদের মুসলমানিত্ব। তো এমন সময় আসবে যেই সময়ের মধ্যে আমাদের উপর জিহাদ ফরজ হয়ে যায়। আল্লাহ বলে, তোমরা যদি মুফলি হতে চাও, তোমরা যদি কৃতকার্য হতে চাও, তাহলে তোমরা জিহাদ করো। জিহাদ একটা কোনো সিচুয়েশন অনুযায়ী জিহাদ করা ফরজ। তো জিহাদের মধ্যে আমাদের উৎপত্তি নাই। আজকে যদি কোনো রাজপথের মধ্যে নবীর মুহাব্বতে জীবন দিতে হয়, কোনো কুলাঙ্গার যদি নবীকে গালি দেয়, হার প্রতিবাদে যদি জীবন দিতে
দিতে হয়, তাহলে আমরা ঘর থেকে বের হই না। এটা আমাদের ঈমান। কিন্তু আমরা নামদারি আবার সুন্নি, আমরা দাবি করি সুন্নি, কিন্তু নবীর মুহব্বতে আমরা জীবন বিসর্জন করা। ভাই সাহাবীদের অবস্থা জানেন? সাহাবীরা নবীর মুহব্বতে সন্তান বাবার গর্দান দ্বিখণ্ডিত করার জন্য সবসময় প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ বলেন না? নবীর মুহব্বতে, কুরআনের মুহব্বতে, আল্লাহর মুহব্বতে ওই সমস্ত সাহাবায়ে আজমাইন সব সময় প্রস্তুত থাকতো। যদি কোনো মুহূর্ত হয় কুরআনের মুহব্বত বোঝানোর জন্য, নবীর মুহব্বত বোঝানোর জন্য প্রয়োজন নিজের বাবার গর্দান দ্বিখণ্ডিত করব, তারপর নবীর মুহব্বত থেকে একটা চুল পরিমাণ দূরে সরে দাঁড়াবো না। এমন হইল না, সাহাবীদের আদর্শ ছিল এমন। তো ভাইয়ের আমার, আল্লাহ বলেন তোমরা যদি মুফলি হতে চাও, কৃতকার্য হইতে চাও, তাহলে তোমরা জিহাদ করো, জিহাদ করো। সাহাবায়ে কেরাম সব সময় জিহাদ করার জন্য প্রস্তুত থাকতেন। আজকে আমাদের অবস্থা হলো, আমাদের বিরোধী দল যদি, আমাদের শত্রু পক্ষ যদি শক্তিশালী হয়, তাহলে আমরা ভয় পাই যে হুজুর জিহাদ করবো কার সঙ্গে? আমেরিকার সঙ্গে? সম্ভব না। আমেরিকার সঙ্গে জিহাদ করা সম্ভব না, তারা পরাশক্তি। এই পরাশক্তির সঙ্গে জিহাদ সম্ভব না। যদি আমাদেরকে বলা হয় জিহাদ করার জন্য, ইসলামের জন্য লড়ার জন্য, ভারতের বিরুদ্ধে, সম্ভব না, তারা মানুষ বেশি। ঠিক না বেঠিক? মানুষ বেশি, সম্ভব না। অথচ আমি পিছনের ইতিহাসটা পড়ে বলি, আপনি বেশি না, আজকে থেকে কয়েকটা বছর পিছনে যান, আফগানের দিকে তাকান। আফগান, এই আফগান পরাশক্তি আমেরিকাকে পরাস্ত করে তারা নিজের দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার দ্বারা ইসলামী রাষ্ট্র তারা গঠন করেছে। সুবহানাল্লাহ বলেন না? বেশি দিন আগের কথা না। আপনি বলবেন যে হুজুর আমাদের ঈমান এত না, আপনি বলবেন যে হুজুর সাহাবায়ে কেরামের শক্তি বেশি ছিল না। ভাই সাহাবায়ে কেরাম শক্তিশালী ছিল না, তাদের জনবল ছিল না, দলবল ছিল না, অস্ত্রের বল ছিল না, কিন্তু একটা জিনিস ছিল বড় পাওয়ারফুল। আল্লাহু আকবার বলেন না? একটা জিনিস ছিল বড় পাওয়ারফুল, এটা হলো ঈমান। তাদের ঈমানটা এত পাওয়ার ছিল, তাদের ঈমানের মধ্যে এত বারুদ ছিল, ঈমানের ধাক্কায় এই পরাশক্তি কাফেররা সামনে একটা মুহূর্ত টিকতে পারে নাই। বলে ঠিক না বেঠিক? সামনে টিকতে পারে নাই। ইহার প্রমাণ বদরের যুদ্ধে, ইহার প্রমাণ উহুদের যুদ্ধে, ইহার প্রমাণ খন্দকের যুদ্ধে, ইহার প্রমাণ হুনাইনের যুদ্ধে। মুসলমানরা সংখ্যার দিকে বেশি ছিল না, কিন্তু মুসলমানদের ঈমানের শক্তির দ্বারা মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছে। ঠিক না বেঠিক? মুসলমানদের ঈমান হলো মূল শক্তি, মূল হাতিয়ার হইল ঈমান। এই জন্য আমরা যদি ঈমানদার সাহাবীদের মতন ঈমানদার হইতে পারি, তাহলে আজকেও আমরা কাফেরদের মোকাবেলায় বিজয় ছিনিয়ে আনতে পারবো। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করতেছেন। মুতার যুদ্ধের মধ্যে যাইতে হবে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তখনকার পরাশক্তি, এখন যেভাবে আমেরিকা রাশিয়া পরাশক্তি, তখন রোমানরা ছিল পরাশক্তি। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে মুজাহিদ বাহিনীদেরকে আল্লাহর নবী গঠন করতেছে। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধের মধ্যে সর্বপ্রথম এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে এই কথা বলার পরে আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলবে, সাহাবীরা শোনো, ওই যায়েদ ইবনে হারেসা যদি আহত হয়ে যায় অথবা শহীদ হয়ে যায়, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায় অথবা আহত হয়ে যায়, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পরে তোমরা পরামর্শের মাধ্যমে হয়তো তোমরা সেনাপতির দায়িত্ব কাউকে দিয়ে দিবে। আমার বন্ধুরা শুনেন, যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব দেওয়া হয় একজনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়, নিযুক্ত করা হয়। কিন্তু মুতার প্রান্তরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সেনাপতির দায়িত্ব দিয়েছেন কয়জনকে? আর একটু জোরে বলেন, কয়জনকে? 3 জনকে। আমার ভাইয়েরা শোনো, ওই কঠিন পরিস্থিতির মধ্যে সাহাবায়ে কেরাম একে অন্যের দিকে তাকায়, আর তাকে চোখের পানি জড়াইয়া কান্দে। সাহাবীরা বুঝতেছে যেই সমস্ত সাহাবীদের নামগুলো ঘোষণা করা হয়েছে, তারা আর কোনো দিন নিজের ফ্যামিলির মধ্যে ফিরে যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর ওই ঘোষণার পরে সাহাবায়ে কেরাম একে অন্যের দিকে তাকায় আর কান্দে আর বলে, আরে সাহাবীরা শুনো, এদের
নাম ঘোষণা করা হয়েছে রে, তারা আর কোনো দিন আর এই যুদ্ধ থেকে ফেরত আসবে না। অন্যথায় আল্লাহর নবীজি কেন তিনজনের নাম ঘোষণা করেছে? আল্লাহর নবী বিশ্ব নবী তখন সাহাবীদেরকে, ওই তিনজন সাহাবীকে ডাক দিয়া বলে, এরে সাহাবীরা শোনো, তোমরা তিনজন গিয়া ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের জন্য বিদায় নিয়ে আসো। আমার বন্ধুরা শোনো, হযরত যায়েদ ইবনে হারেসা 1 নম্বর সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত যায়েদ ইবনে হারেসা হলো আল্লাহর নবীজির পালক পুত্র। হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দেয়, বলে, নবীজি, আপনি আমার বাবা, আপনি আমাকে আদেশ দিয়েছেন, আমার মা ফাতেমা এখান থেকে শুনেছে, আমার মা আয়েশা শুনেছে, আমার মা আয়েশা সব কিছু শুনেছে, আমার বিদায় নেওয়ার মতন আর কেউ নাই, আমি এখান থেকেই বিদায় নিলাম, বিদায় নেওয়ার মতন আমার কেউ নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফ্যামিলির মধ্যে চলে গেল বিদায় নেওয়ার জন্য। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলির কাছে গিয়া বিদায় নেওয়ার জন্য স্ত্রীকে ডাক দেখে বলে, স্ত্রী গো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে জিহাদের মধ্যে 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছে। গো স্ত্রী শোনো, আমি জিহাদের মধ্যে চলে যাব, হয়তো দুনিয়া আমি আর জীবনে কোনোদিন আমার ফ্যামিলির মধ্যে ফেরত আসবো না। স্ত্রী বলে, স্বামী গো, আসো না, ঘরের মধ্যে আসো না, একটু দোয়া করি। তখন হযরত জাফর ঘরের মধ্যে যাওয়ার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রভু, আমার স্বামীকে তোমার রাস্তার মধ্যে আমি দিতেছি গো প্রভু, আমার স্বামীকে আবার গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরায় দিও, আমার স্বামীকে তোমার মধ্যে কাছে দিতেছি, তোমার রাস্তার মধ্যে আমি দিতেছি, আবার গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরায় দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উল্টা দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করিয়া আর স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, উল্টা দোয়া করলে কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করতেছো কবুল হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে 2 নম্বরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, ইহা দ্বারা বোঝা যায় আমি অবশ্যই আর এই যুদ্ধ থেকে ফেরত আসবো না। স্ত্রী তখন 2টা চক্ষু দিয়া ঝরঝর করিয়া পানি ধরাইয়া কান্দে, 2টা সন্তান কান্দে আর বাবা বাবা বলিয়া চিৎকার দেয়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য হযরত জাফর বের হয়ে গেলেন। হযরত জাফর সামনের দিকে যায়, জিহাদের দিকে হযরত জাফর রওনা হয়ে গেছে। এইদিকে হযরত জাফরের 2টা সন্তান পিছনের দিয়ে তাকায় আর কান্দে আর বলে, বাবা গো, কোথায় যাও গো বাবা, আমাদেরকে ছাড়িয়া কোথায় যাও? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য পিছন দিকে তাকায়া দেখে না কে কান্দে। আমি যদি তাকায়া দেখি আমার সন্তানের মুহাব্বত পয়দা হয়ে যাবে, সন্তানের মুহাব্বত যদি ভিতরের মধ্যে পয়দা হয়ে যায় জিহাদ করতে সমস্যা হইতে পারে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মুহাব্বতে একটা মুহূর্তের জন্য পিছন দিকে তাকায়া দেখে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। 3 নম্বর দায়িত্ব ছিল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাঁধে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছে। আমার যুবক ভাইয়েরা শোনো, এই কাজীগঞ্জ বাজারের ভাইয়েরা শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার ফ্যামিলির কাছে চলে গেল। বাসর রাত্র ছিল, বাসর রাত্র। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, ঘর থেকে বের হয়ে আসো। স্ত্রী তখন কুরআনের তেলাওয়াত করতেছে। স্ত্রী ডাক দেয়া কয়, ও প্রাণের স্বামী, কি বলবা, ঘরের মধ্যে আসো না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ও প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে যাওয়ার সময় নাই, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে জিহাদে যাওয়ার জন্য 3 নম্বরের সেনাপতির নাম বলেছে। ও স্ত্রী গো শোনো, আর ঘরের মধ্যে যাওয়ার সময় নাই, তুমি আমার কথাটা শোনো। স্ত্রী তখন ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আসো না গো, একটা মুহূর্তের জন্য তুমি আমার ঘরের মধ্যে আসো না, আজকে আমাদের বাসর রাত ছিল। ও প্রাণের স্বামী গো, তোমাকে আমি কোনোদিন ভালো করে দেখি নাই, তুমিও আমাকে কোনোদিন দেখো নাই, আজকে আমার কাছে আসো, জনমের মতন শেষবারের মতন দেখে নেই, কিয়ামতের কঠিন ময়দানে যাতে তোমাকে আমি দেখলে চিনতে পারি, এই জন্য একটা মুহূর্তের জন্য ঘরের মধ্যে আসো। তখন স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী গো, ঘরের মধ্যে যাওয়া সম্ভব না, ঘরের মধ্যে যাইলে তোমার মুহাব্বত পয়দা হইতে পারে, তোমার মুহাব্বত যদি পয়দা হয়ে যায় জিহাদ করতে আমার সমস্যা হইতে পারে, আর ঘরের মধ্যে যাওয়া সম্ভব না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ওয়াদা করতেছি গো স্বামী, ঘরের মধ্যে প্রবেশ করলে প্রেম নিবেদন করবো না, প্রেম নিবেদন করবো না, শুধু একটা মুহূর্ত দেখবো, কিয়ামতের কঠিন ময়দানে যাতে তোমাকে চিনতে পারি, চিনার জন্য একটা মুহূর্ত দেখবো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন ডাক দিয়ে
বলে, ওগো স্ত্রী, তোমার উদ্দেশ্য যদি হয় আমাকে চিনা, কিয়ামতের দিন আমাকে চিনার জন্য তোমার দেখার উদ্দেশ্য যদি হয়, ওগো প্রাণের স্ত্রী শুনে রাখো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যে আল্লাহর জন্য আমি জিহাদের মধ্যে যাইতেছি, যে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য জিহাদের মধ্যে আমি আমার তাজা রক্তকে জড়াইব গো স্ত্রী, যে আমি ওই জিহাদের মধ্যে শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কিয়ামতের দিন নিজে পরিচয় করায়া দিবে। हम फख्र से कहते हैं हमारा है सहाबा, हम फख्र से कहते हैं हमारा है सहाबा, वल्लाह मुझे जान से पिया राह सहाबा, वल्लाह मुझे जान से पिया राह सहाबा, उस चांद जो रोशन हुआ बदहा के उफ़क़ पर, उस चांद जो रोशन हुआ बदहा के उफ़क़ पर, उस चांद के ताबन से तारा है सहाबा, उस चांद के ताबन से तारा है सहाबा। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম সব সময় প্রস্তুত থাকতেন নিজের জীবনকে বিসর্জন করব ইসলামের জন্য, নবীর জন্য। ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে নিজের জীবনকে বিসর্জন করতে পারি, সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য নিজের ইমানকে বিসর্জন করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করার জন্য মুতার প্রান্তরের দিকে হাজির। আল্লাহর নবীর সাহাবীদের সংখ্যা 3000, এই দিকে রোমানদের সংখ্যা হইল 1 লক্ষ। অন্যদিকে রোমানদেরকে সাহায্য করার জন্য আরবের খ্রিস্টানরা, আরবের ইহুদিদের সংখ্যা হইল আরো 1 লক্ষ, মোট 2 লক্ষ। ও বন্ধু গো, শুনো না, মুসলমানদের সংখ্যা মাত্র 3000, কাফেরদের সংখ্যা 2 লক্ষ। ও আমার বন্ধু বুঝো, ওই কাফেরদের এত পরাশক্তি কাফেররা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফেররা 2 লক্ষ কাফেরদের মোকাবেলা করবে মাত্র 3000। ইমানের কি পরিমাণ পরীক্ষা হইতে পারে, ইমানের কি পরিমাণ পরীক্ষা। আমার বন্ধুরা শুনো, এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা তখন এক জায়গার মধ্যে উপস্থিত হইয়া পরামর্শ করা আরম্ভ করছে। সাহাবীরা রে, আল্লাহর নবী হয়তো জানে না কাফেরদের এত বিরাট বাহিনী, আল্লাহর নবীর কাছে আমাদের বার্তা দেওয়ার প্রয়োজন। আল্লাহর নবী, বিশ্ব নবী যদি আমাদের এই হালত জানিয়া আমাদের জন্য যদি আরো কিছু সেনা পাঠায়, আল্লাহর নবীর কাছে আমাদের এই বার্তাটা দেওয়ার প্রয়োজন। এভাবে পরামর্শ চলতেছে, 3 দিন পরামর্শ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়াইয়া অগ্নি জ্বলায় একটা বক্তব্য দিয়া সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, সাহাবীরা রে, তোমরা কোন জিনিসকে ভয় পাইতেছো? এরে সাহাবীরা, বলো না গো, তোমরা কোন জিনিসকে ভয় পাও? তোমরা কি শাহাদাতকে ভয় পাও? আমরা ঘর থেকে যে উদ্দেশ্যে বের হয়েছি, যে তামান্না নিয়ে আমরা ঘর থেকে বের হয়েছি, এই তামান্নাকে আমরা চোখের সামনে দেখতেছি, তারপরও আমরা ভয় পাইব কিসের জন্য? এরে সাহাবীরা শোনো, আমরা ঘর থেকে বের হয়েছি দুইটা চাহিদা নিয়া, হয়তো বিজয় নয়তো শাহাদাত, হয়তো বিজয় নয়তো শাহাদাত। এরে সাহাবীরা শোনো, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আধিক্যর দ্বারা, আমাদেরকে অস্ত্রের দ্বারা, আমাদেরকে জনবলের দ্বারা, তনবলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেয় না। সাহাবীরা রে শোনো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেয় ইমানের দ্বারা। ঠিক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেয় ইমানের দ্বারা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবীদেরকে এই বক্তব্য দিতেছে, অগ্নিজরা বক্তব্য হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দিতেছে। সাহাবীদের ইমানের মধ্যে জোশ চলে এসেছে। সাহাবায়ে কেরাম তখন 3000 বাহিনী নিয়ে মুতার প্রান্তরের দিকে হাজির। মুতার প্রান্তরের দিকে সাহাবীরা হাজির যে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা সর্বপ্রথম সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে, ইসলামের পতাকা হাতের মধ্যে নিয়ে হযরত যায়েদ ইবনে হারেসা সামনের দিকে অগ্রসর হয়। এত বিরাট বাহিনীর সম্মুখে অগ্রসর হয় না ভাই না, ভয় পায় না, ভয় পায় না। কারণ ওই সমস্ত সাহাবীরা জানে, আমি যদি মরতে পারি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জান্নাত অবধারিত, আমি যদি বেঁচে যাই তাহলে আমি গাজী। আমার বন্ধুরা শোনো, হযরত যায়েদ ইবনে হারেসা ইসলামের পতাকা হাতের মধ্যে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। বীর বিক্রমের সঙ্গে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। 2 নম্বর ইসলামের 2 নম্বর মুতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব হযরত জাফর ইবনে আবি তালিব, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হযরত জাফর ইবনে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া
ইসলামের পতাকাকে হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে ইসলামের পতাকা নিয়া হযরত জাফর ইবনে আবি তালিব ডাক দিয়া কয়, এরে কাফেররা শুনরে, তোরা হইলে দুনিয়ার আগাছা, তোরা হইলে আল্লাহর জমিনের আগাছা, ওই তোদেরকে কর্তন করিয়া আমি দুনিয়া থেকে আগাছা পরিষ্কার করব। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছে। হঠাৎ একটা কাফির হযরত জাফরের ডান হাতের মধ্যে আঘাত করেছে, ডান হাতটা পড়ে যাইছে। পড়ে যাওয়ার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়া ইসলামের পতাকাকে ধরছে, জমিনের মধ্যে পড়তে দেই নাই। কালেমার পতাকা, আল্লাহর পতাকা জমিনে পড়তে পারে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে পতাকা আনিয়ে যুদ্ধ করা আরম্ভ করছে, বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছে। কোন একটা কাফের হযরত জাফরের বাম হাতের মধ্যে আঘাত করেছে। আমার বন্ধুরা শুনো গো, সাহাবীদের ঈমানটা কেমন ছিল। এই ঈমানের দ্বারা সাহাবায়ে কেরাম সারা দুনিয়াকে সফর করেছে। দুনিয়ার মধ্যে হযরত সাহাবায়ে কেরাম বিজয় চিনিয়ে এনেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে আঘাত করার পরে হযরত জাফর আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের পতাকাকে দাঁত দিয়ে কামড়ায়া ধরে আর সাহাবীদেরকে ডাক দেখো, সাহাবীরা রে, আল্লাহর নবীর সঙ্গে যদি সাক্ষাৎ হয় আল্লাহর নবীকে জানায় দিও, আমি জাফর জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত, আমি জাফর জীবনের শেষ সময় পর্যন্ত আমি ইসলামের পতাকাকে জমিনের মধ্যে পড়তে দেই নাই, আমি ইসলামের পতাকাকে আমি তুলে রেখেছি। আল্লাহর নবীজির কাছে আমার এই সংবাদটা দিয়ে দিও। আমার বাইরে একটু পিছনের দিকে চলে যাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্যে শহীদ হয়ে গেলেন। হযরত জাফর শহীদ হয়ে গেলেন। রাত্রিবেলা এক সাহাবী ঘুমাইছেন, হযরত জাফরকে স্বপ্নে দেখে হযরত জাফর বেহেশতের মধ্যে দুইটা পাকা দিয়ে দৌড়তেছে, উঠতেছে। এ জাফর বলো না গো, আল্লাহ তোমার সঙ্গে কেমন সুলুক করেছে, ব্যবহার করেছে। হযরত জাফর তখন ডাক দেখায়, রে সাহাবী শুনো, আমার দুইটা হাত জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য বিসর্জন করেছিলাম। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য দুইটা হাত আমি বিসর্জন করেছি। ইহার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে দুইটা পাকা দিছে। এই দুইটা পাকার দ্বারা আমি জান্নাতের মধ্যে উড়তে উড়তে বেড়াই, জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেড়াই। আল্লাহ আমাকে দুইটা পাকা দিছে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 নম্বর সেনাপতির দায়িত্ব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নিলেন। ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করবে। এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী তখন বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করা আরম্ভ করেছে। আল্লাহর নবীর সাহাবী বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু না ভাই না, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো জিনিস যায় নাই, খাবার খায় নাই। তখন তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতের মধ্যে সামান্য গোশতওয়ালা একটা হাড্ডি দিয়া বলতেছে, ভাই রে, কাফেরদের মোকাবেলা করতে হবে, শরীরের মধ্যে শক্তির প্রয়োজন আছে। ও ভাই, তুমি যুদ্ধ করার জন্য এই গোশতটা একটু ছাবাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতের মধ্যে একটা গোশতের টুকরা, হাড্ডির টুকরা দিল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুখের মধ্যে গোশতটা দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাকায় দেখে চতুর্দিকে সাহাবীদের লাশ, তার পাশে দুইজন সেনাপতির লাশ পড়ে আছে। নিজেকে নিজে ধিক্কার দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুই তো দুনিয়ার কুত্তা হয়ে গেলি, দুনিয়ার সামান্য পোষা খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেলি। রে আব্দুল্লাহ, তাকায় দেখ, তোর জন্য জান্নাতের খাবারগুলো অপেক্ষা করতেছে আর তুই দুনিয়ার খাবার খাইতেছস। তখন হাতটা গিয়া ওই গোশতের টুকরাটা ফালাইয়া দিল, হাড্ডির টুকরাটা ফালাইয়া দিল। হাড্ডির টুকরা ফালাইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করার জন্য, সাহাতকর কাফেরদের মোকাবেলা করার জন্য কাফেরদের বীরের মধ্যে ঢুকে গেছে। অনেক কাফেরগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো, জাহান্নামের মধ্যে ফালাইলো। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাফেরদের সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজেও শহীদ হয়ে যায়। নিশ্চিত জানতো এত বিশাল বাহিনীর সম্মুখে যদি আমরা দাঁড়াই আমাদের জন্য মৃত্যু অবধারিত। তারপরেও মৃত্যু অবধারিত জানার পরেও এই সমস্ত সাহাবায়ে কেরাম কোন নিশায় সাহাবায়ে কেরাম এত কঠিন পরিস্থিতির মধ্যে নিজের জীবনকে বিসর্জন করার জন্য, নিজের স্ত্রীকে বিধবা করার জন্য, সন্তানদেরকে এতিম করার জন্য কোন নিশায় জিহাদের মধ্যে যায়। নিশা একটাই ছিল আল্লাহর ভালোবাসা, নিশা একটাই ছিল নবীর ভালোবাসা, নিশা একটাই ছিল বেহেশতের লোভ, আল্লাহকে পাওয়ার লোভ। এই বেহেশতের লোভ যদি ঢুকে
আখিরাতের লোভ যদি ঢুকে যায়, আমার সম্মুখে আপনার সম্মুখে মৃত্যুকে আমাদের কাছে একটা তোহফা হাদিয়া মনে হবে। কারণ মুমিন জানে আমি মরার পরে আমার জায়গা জান্নাতে। মুমিন জানে আমি জান্নাতে যাওয়ার জন্য আমার সম্মুখে বাধা মাত্র মৃত্যুটা। মুমিন জানে, এই জন্য মুমিনরা সব সময় প্রস্তুত থাকে মরার জন্য। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, তোমাদের জমানার মধ্যে তোমরা যেদিকে যাও কাফেরদেরকে কষাকাটা করো আর বিজয় ছিনিয়ে আনো, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার উম্মতেরা যেখানে যাবে পরাস্ত হবে, যেখানে যাবে কাফেরদের হাতে মার খাইবে। আল্লাহর নবীর সাহাবীরা বলে, নবী গো বলো না কোন কারণে মার খাইবে? সংখ্যায় কম থাকবে, অস্ত্র কম থাকবে? বলে না না না, সংখ্যার দিক দিয়ে অনেক বেশি হবে, অস্ত্রের দিক দিয়ে শক্তিশালী হবে, কিন্তু মারি খাইবে একটা কারণে, এর মধ্যে তাদের অবস্থা হবে তারা মরণকে ভয় পাইবে। মরণকে ভয় পাইবে। এই জন্য ও ভাই, মরণকে ভয় পাই বিদায় আজকে আমাদের এত 200 অধিক বিশ্বের মধ্যে মুসলমান, 200 অধিক মুসলমান হওয়ার পরেও কাফেরদের সম্মুখে আমরা দাঁড়াইতে পারি না। কারণ কি? আমাদের ভিতরের মরার ভয়। যদি মরে যাই, আমরা কাফেরদেরকে দণ্ডা দিয়ে চলি, আমরা কাফেরদের পা চাটে, কাফেরদের পা, অথচ কাফেরদের পা চাটা মুমিনের বৈশিষ্ট্য হইতে পারে না। কাফেরদের সম্মুখে মাথা নত করা মুমিনদের বৈশিষ্ট্য হইতে পারে না। মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা সারা দেশ নেতৃত্ব দিবে। মুসলমানদের বৈশিষ্ট্য হলো সারা দেশের নেতৃত্ব দিবে, কিন্তু আমরা আজকে কাফেরদের নেতৃত্বে চলতে হয়। আবে জমজম খুরদাবুদম আবে সুরা কায়ে খুরম, আবে জমজম খুরদাবুদম আবে সুরা কায়ে খুরম, বাদশাহী কর দে বুদম পাশে পানি কায়ে খুরম। আমাদের অবস্থা হইল আমরা মদ খাই, জমজম না খাইয়া। আমাদের অবস্থা হইল নিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, নিজে নেতৃত্ব না দিয়ে আমরা কাফেরদের নেতৃত্বে চলতে হয়। একমাত্র কারণ আমাদের ইমানের দুর্বলতা, একমাত্র কারণ আমরা মরণকে ভয় পাই। মুমিনরা যখন মরণকে ভয় না পাইয়া ইমানের উপর অটল অবিচল থাকবে, মুমিনদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, যে আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করুক।